নমস্কার, সকলকে স্বাগত জানাই। নতুন একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আসতে চলেছি। আমরা যারা নতুন প্রজন্ম, আমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেক রকম প্রতিষ্ঠান আমাদের চোখে পড়ে, কিন্তু আমাদের আড়ালে অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো কিন্তু আজকে প্রায় লুপ্তপ্রায় অবস্থায়, কোথাও ভগ্নস্তূপে পরিণত হয়েছে, কোথাও প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তেমনি আমাদের এগরা শহরের উপর একটি জায়গা, অনেকে কেউ কেউ জানেন বা কেউ কেউ জানেন না। যারা প্রবীণ মানুষ ওনারা অনেকেই জানেন, আবার যারা আমরা আজকের দিনে যারা নবীন প্রজন্ম, আমরা হয়তো ওই জিনিসটা সম্পর্কে এত অবগত নই। এগরা পৌরসভার পাশেই রয়েছে ডাকবাংলো অফিস, যেখানে এমন একজনের স্মৃতি জড়িয়ে রয়েছে, সেটা আমাদের বাঙালির কাছে একটা আবেগ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ডাকবাংলো, যেখানে কিন্তু একটা সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিচে এসে থাকতেন এবং ম্যাজিস্ট্রেট হয়ে মহকুমা শাসক হিসেবে এখানে সরকার পরিচালনা করে গেছেন। আমরা জেনে নেব সেই সম্বন্ধে কিছু কথা। আমার সঙ্গে যিনি রয়েছেন, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ইতিহাসবিদ শান্তিপদনন্দ মাস্টারমশাই। শান্তিপদবাবু, আপনাকে নমস্কার। বলি, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটা শোনা যাচ্ছে অনেকের কাছ থেকে, যে এখানে সাহিত্য সম্রাট এসে থাকতেন এবং সরকার পরিচালনা করেছেন এক সময়, এই সম্বন্ধে যদি একটু কিছু বলেন। আচ্ছা বলি, 1801 খ্রিস্টাব্দে বগলি পরগনার রাজস্ব বিভাগ বর্ধমান জেলা থেকে মেদিনীপুর জেলায় অন্তর্ভুক্ত করা হয়। এর কিছুকাল আগে, আনুমানিক 1795 খ্রিস্টাব্দে বগলি থানা, তার মানে বর্তমান গড়বেতা, দেওয়ানি ও ফৌজদারি কাজ মেদিনীপুরে হচ্ছিল। ক্রমক্রমে মেদিনীপুরে জজ ম্যাজিস্ট্রেটের কাজ বেড়ে যাওয়ায় সেই পরিপ্রেক্ষিতে তাঁর কাজ কিছুটা কমানোর জন্য নেগুয়ায়, বর্তমান এগরা মহকুমা, একটি জয়েন্ট ম্যাজিস্ট্রেট কার্যালয় স্থাপিত হয়। কুক সাহেব নেগুয়ার প্রথম জয়েন্ট ম্যাজিস্ট্রেট। মেদিনীপুর জেলার দক্ষিণ অংশের কয়েকটি থানা নিয়ে এই কার্যালয়টি স্থাপিত হয়। 1815 খ্রিস্টাব্দে বর্তমান এগরার হরনার মন্দিরের অদূরে কৃষ্ণসাগর দিঘির উত্তর পশ্চিম কোণে বর্তমান ডিস্ট্রিক্ট বোর্ডের বাংলোর স্থানটিতে জয়েন্ট ম্যাজিস্ট্রেটের অফিসটি শুরু হয়। প্রায় 14-15 বছর ওই কার্যালয়টি নেগুয়ায় ছিল। পরে অস্বাস্থ্যকর জলবায়ু এবং যোগাযোগ ব্যবস্থার অব্যবস্থার কারণে 1829 খ্রিস্টাব্দে 29শে মে তারিখের এক নির্দেশ অনুসারে নেগুয়া মহকুমার অফিস তুলে দেওয়া হয়। সেই সঙ্গে জজ ও ম্যাজিস্ট্রেটের পদ আলাদা করা হয়। ওই সময় মেদিনীপুরের ডিক সাহেব জজ এবং হেনরি সাহেব ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন। 1852 সালের 1 জানুয়ারি কাঁথি মহকুমা প্রতিষ্ঠিত হয়। কাঁথির মহকুমা অফিসটি প্রতিষ্ঠিত হয় নেগুয়ায় জয়েন্ট ম্যাজিস্ট্রেটের পূর্বতন অফিসের স্থানটিতে। কারণ নামকরণ কাঁথি হলেও উপকূলবর্তী কাঁথি শহরের জায়গাটি তখন বাঁশ, বাদাম, কেয়া, বন, ঝাউ প্রভৃতি গাছে জঙ্গলে ভরা ছিল। বালুকাময় ওই বিস্তীর্ণ তটভূমিতে সন্ধ্যের পরে ভেসে আসত শিয়ালের হুক্কা বোয়া। গভীর রাতে হিংস্র জানোয়ার ও বাঘের রক্ত হিমগর্জন, তস্কর ডাকাতের নির্বিচার লুণ্ঠন। জেলা সদরের সঙ্গে যোগাযোগের কোনো সুব্যবস্থা না থাকায় পূর্বতন নেগুয়া মহকুমায় ছিল কাঁথি মহকুমার অফিস। এই জায়গায় আপনাকে একটু থামাচ্ছি মাস্টারমশাই, যেটা জানতে চাইবো, এই যে আপনি বললেন এই যে কৃষ্ণসাগর বলে একটা পুকুর, ওর পাশেই যে বাংলো অফিস, সেটা কি এই এগরা? আসছি। আর সেই সঙ্গে বর্তমান নেগুয়া গ্রামে ছিল একটি কাছারি অফিস। বর্তমান এগরার হরনার মন্দিরের কাছে, ডাকবাংলোর কাছেই ছিল এই মহকুমা অফিস। তার অবশিষ্টাংশ এখনও পড়ে আছে। কথিত আছে এগরাতে সে সময় জয়েন্ট ম্যাজিস্ট্রেট কার্যালয় প্রতিষ্ঠিত হয়, সেই সময় একটি দিঘি খনন করা হয়, তার নাম কৃষ্ণসাগর, যার তীরে বর্তমান এগরা হাই স্কুল। কৃষ্ণসাগরের উত্তর পশ্চিম কোণে বর্তমানে যেখানে ডিস্ট্রিক্ট বোর্ডের ডাকবাংলোটি নির্মিত হয়েছে, ওই স্থানই ছিল কাঁথি মহকুমার কার্যালয়। 1866 সাল পর্যন্ত নেগুয়াতে
কাঁথি মহকুমার কার্যালয় ছিল। তারপর কাঁথি শহরে স্থায়ীভাবে কার্যালয়টি স্থানান্তরিত হয়। 1860 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র যখন কাঁথি মহকুমার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হয়ে এলেন, তখন এই নেগুয়াতেই মহকুমার কার্যালয় ছিল। তিনি এখানে মাত্র 2 বছর ছিলেন, 1860 থেকে 1866। এই যে 1860 থেকে 1866 সাল পর্যন্ত সাহিত্য সম্রাট এখানে এসেছিলেন এবং উনি তদানীন্তন সরকারের হয়ে যে মহকুমা শাসকের ভূমিকায় ছিলেন এখানে। তো নেগুয়া এবং এগরা কত সাল, কোন সালে, মানে কোন জায়গায় ছিলেন, এটা যদি একটু বলেন। বলি, নেগুয়াতে হরনারায়ণ চৌধুরীর এক বর্ধিষ্ণ লোক ছিলেন, জমিদার হরনারায়ণ জমিদার ছিলেন। ওদের গড়টাকে বলা হতো নেগুয়া গড়। সেই গড়ের এক পাশে ছিল কাচারি বাড়ি, এবং সেই কাচারি বাড়ির কাছে ছিল নেগুয়া কাচারি, এগরার আন্ডারে, এগরা মহকুমার অধীনে, মানে নেগুয়া মহকুমা যেটাকে বলা হয়। কাছারি বাড়ি ছিল, সেই কাছারি বাড়ির পাশেই ওদের অতিথিশালা ছিল। বঙ্কিমচন্দ্র যখন কাছারি বাড়ি যেতেন, তখন সেই বিচার টিচার, চুরি ডাকাতি সব হতো, তো উনি শাসন কার্যের জন্যই ওখানে যেতেন, প্রায়ই যেতেন, প্রত্যেক দিনই যেতেন। এবং যখন তার ইচ্ছা হতো, সেই কাছারি বাড়ির পাশে যে অতিথিশালা, হরনারায়ণ চৌধুরীদের অতিথিশালা, সেইখানে তিনি বসবাস করতেন এবং তাকে সমুদ্র আকর্ষণ করত। সেইখানে তিনি উটে বা ঘোড়ায় সমুদ্র দর্শন করতে যেতেন। এবং বিশেষ করে চাঁদপুর তার আগ্রহের মনোভূমি হয়ে উঠেছিল। চাঁদপুর বলে একটা জায়গা আছে, এবং সেইখান থেকেই তার সমুদ্রের আকর্ষণটা বেড়ে যায়। এবং বিভিন্ন জায়গায় সেখান থেকে তিনি গেছেন, নেগুয়া থেকেই গেছেন সমুদ্রের বিভিন্ন, বঙ্গোপসাগরের বিভিন্ন জায়গায়। এই যে এগরায় যতদিন উনি শাসন কার্য চালিয়েছেন, এগরা শহরের তখন তো এগরা শহর যদিও হয়নি, তো সেই সময়কার সময়কালটা কেমন ছিল, মানে এগরার ভৌগোলিক পরিবেশ? আচ্ছা, সেই সময়টা কিন্তু জঙ্গলাকীর্ণ জায়গা ছিল। এখন যেখানে আমরা কাঁথি এগরা রাস্তা দেখতে পাচ্ছি, সেই রাস্তাটা কিন্তু সেখানে ছিল না, গাছগাছালিতে ভর্তি ছিল। তখনকার দিনে বেলদা স্টেশন থেকে কাঁথি যাওয়ার জন্য যে রাস্তাটা ছিল, বর্তমানে যে ডক্টর পি মিশ্রের চেম্বার যে ছিল যেখানে, সেই রাস্তার সামনে যে রাস্তাটা ছিল, যাতায়াত সেই পাশ দিয়েই হতো। তো উটের গাড়ি, ঘোড়ার গাড়ি, ইভিন বীরেন শাসন যখন জেলায় প্র্যাকটিস করতেন, মেদিনীপুর জেলায় প্র্যাকটিস করতেন, তিনি যাওয়ার সময় ওই রাস্তা দিয়েই কাঁথি যেতেন। এবং তখন সেই সময় একটি পাঞ্জাবির হোটেল ছিল এখানে, পাঞ্জাবি, এবং সেই হোটেলে কখনো কখনো বীরেন্দ্রনাথ রাত্রি যাপন করেছেন। সেই হোটেলটা ছিল কিছুদিন আগে যে হাতির হোটেল ছিল, রাস্তার বড় রাস্তার ডান পাশে, সেইখানে ওই পাঞ্জাবি হোটেলটা ছিল। মাস্টারমশাইয়ের কাছ থেকে আরও একটা তথ্য পেলাম, এগরায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেভাবে ছিলেন, বীরেন্দ্রনাথ শাসমলও কিন্তু এগরায় এসে যথারীতি এখানে সময় দিতেন। পরবর্তী যদি আরও কিছু থাকে, কাঁথি যাওয়ার পথে, মেদিনীপুর কোর্ট থেকে কাঁথি যাওয়ার পথে তিনি কিন্তু এখানে রাত্রি যাপন করেছেন ওই পাঞ্জাবি হোটেলে, এবং সেটাও 1920 সালের পরে, 20, 22, 24 এরকম। তখন তিনি রীতিমতো মুভমেন্টে নেমে গেছেন। তখন যেখানে ডাকবাংলোটা বর্তমানে অবস্থিত, ডাকবাংলো নামে যেটা পরিচিত, ওই জায়গাটার আশেপাশের ভৌগোলিক অবস্থা কেমন ছিল? আশেপাশে সেই জায়গাটা ময়দান ছিল, ঝোপ জঙ্গল ছিল না, তো বড় বড় গাছ কিছু ছিল, এবং সে গাছের মধ্যে বকুল এবং মেহগনি এই দুটি গাছ, দুটি কোণে ছিল ডাকবাংলোর দুটি কোণে, একটা বকুল, একটা মেহগনি।
তখন এমন কি কিছু তথ্য আছে মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এগরার কেউ ছিল মানে যাদের সঙ্গে ওনার মানে সে তথ্য সম্পর্ক আমাদের কাছে নেই, সে তথ্য আমাদের কাছে নেই। যাই হোক, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ওই ডাকবাংলো যে ঘরটি ওটা কিন্তু আজকে প্রায় লুপ্তপ্রায় অবস্থায়, মানে একাংশ ভেঙে পড়েছে। ভেতরে কিন্তু যথারীতি আমরা অনুসন্ধান করতে গিয়ে দেখেছি ভেতরে একটা নেশাখোরদের একটা আড্ডা তৈরি হয়েছে, ভেতরে বিভিন্ন রকম নেশা জাতীয় জিনিসের দ্রব্য পড়ে থাকতে এবং মানে আনকেয়ার ফর যাকে বলি ওটা যদি নজর নেই, যেখানে নজর হয়ে গেছে একদম সরকার নজর দিচ্ছেন না, যদি ওটাকে হেরিটেজ করে সাজিয়ে তোলা হয় এগরাবাসীর কাছে একটা গর্বের জায়গা ওটা। অবশ্যই অবশ্যই। এই ব্যাপারে যদি কিছু বল। এখন আমি শুনেছি পৌরসভা থেকে পৌরসভার চেয়ারম্যান চেষ্টা করছেন এবং আবেদনও জানিয়েছেন সরকারের কাছে ওই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য, ডাকবাংলোর জায়গাটিকে সংস্কার করে আবার নতুন করে সাজিয়ে তোলার জন্য। এটা আমি শুনেছি এবং অনেক এগুলার বাসিন্দা এখন যারা হয়েছেন তারাও এটা চান যে ওই জায়গাটা পুনরুদ্ধার হোক, এটা একটা বঙ্কিমচন্দ্র স্মৃতিচিহ্ন হিসাবে পুনরুদ্ধার হোক। এতক্ষণ আমরা মাস্টারমশাই সঙ্গে কথা বললাম, ওনার কাছ থেকে এগরার যে ইতিহাস অনেকটা জানলাম, তার সঙ্গে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাথে বিজড়িত নেগুয়া এবং এগরার যে ডাকবাংলো এটা নিয়ে আমরা অনেক তথ্য পেলাম। আমরা এগরাবাসী হিসাবে গর্ববোধ করি যে আমাদের কাছে কিন্তু সাহিত্য সম্রাট নিজে এসে 2 বছর আমাদের এই এলাকায় শাসন কার্য চালিয়ে গেছেন তদানীন্তন সময়, এবং বীরেন্দ্রনাথ শাসমলের মতন বীর বিপ্লবীও এখানে ওনার মানে পায়ের ধুলো এই এগরার মাটিতে লেগে আছে। তো সেই জায়গায় আমরা এগরাবাসী যারা সাহিত্য চর্চা করেন, যারা শিক্ষাবিদ আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ করব যদি এটা আমরা প্রত্যেকের দাবি তুলি এবং প্রত্যেকে একটা সরকারের কাছে আবেদন করি যাতে এই হেরিটেজ জায়গাগুলোকে রক্ষণাবেক্ষণ করে সাজিয়ে তোলা হয় এবং আগামী প্রজন্মের কাছে বঙ্কিমচন্দ্রের কথা আগামী প্রজন্মের কানে তুলে দেওয়া হয়, সেদিকে যদি প্রশাসন নজর রাখে এবং আমরা যদি সঙ্গে আবেদনের জায়গায় নিশ্চিতভাবে প্রশাসনের কাছে আবেদন করি, নিশ্চয়ই সেটা কার্যকর হবে।